আমি আলোচনা করছি সূরা সফের 10 নম্বর আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কত চমৎকার কথা, শাব্দিক অনুবাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা আমানু বিশ্বাস স্থাপন করেছ, ঈমান আনয়ন করেছ, হাল আদুল্লুকুম আমি তোমাদেরকে দেখাইয়ে দিব, অনুসন্ধান দিব, আমি তোমাদেরকে বুঝাই দিব। এখন বলেন, কোন বাবা যদি তার সন্তানকে বলে, হে বাবা, হে আব্দুর রহমান, আমি তোমাকে একটা ব্যবসা অথবা একটা পথ দেখাই দিব, যে পথ, যে ব্যবসা, যে নীতি, যে কর্ম করলে তুমি সফল, ওই ছেলে ওই বাবার কথা শুনবে নাকি শুনবে না? শুনবে। আর আল্লাহ বলছেন আমাদেরকে, আমরা এখানে যারা আছি, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আমরা কি ইমানদার নয় কি? আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার মুমিন মুসলমান হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজার, হাল আদুল্লুকুম আমি তোমাদেরকে দেখাই দিব, আমি তোমাদেরকে পথ দেখাই দিব, ধরে দিব। তিজা আলা তিজার, একটি ব্যবসা। কি দেখাই দিবে? আল্লাহ আমাদেরকে ব্যবসার একটা পথ দেখাই দিবে, ব্যবসা সম্বন্ধে বলবে। আমরা একটু দেখি আল্লাহ কি বলতেছেন। তুনজিকুম, দেখেন কি সুন্দর কথা, যে বলল আমি তোমাদেরকে যে ব্যবসাটা দেখাবো অথবা যে ব্যবসার সন্ধান দিব, এই ব্যবসা যদি তোমরা করো, তুনজিকুম, তাহলে তোমরা মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য বিষয়, যে বাবা বলল, বাবা ছেলেকে বলল, হে আব্দুর রহমান, তুমি যদি এই ব্যবসা করো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম তুমি সফল। ছেলে খুশি না বেজার? আল্লাহ বলতেছেন আমাদেরকে, হে ইমানদারগণ, তোমাদেরকে আমি ব্যবসার অনুসন্ধান দিব, এই ব্যবসা যদি তোমরা করো তাহলে তুনজিকুম, তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমরা মুক্তি চাই নাকি চাই না? জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের সেই ক্ষমতা আছে? আছে? ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক বললেন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি অনেক উত্তপ্ত। আমরা গরমের উত্তপ্ত সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন এ তো অনেক বড় কথা। আমরা ফজর এবং মাগরিবের পরে পড়ি, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এখানে জাহান্নাম বলে নাই, নার বলেছে। জাহান্নামের অন্যতম একটি শাস্তি হলো আগুন। অন্যতম একটি শাস্তি কি? আগুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তুনজিকুম, আল্লাহ আমাদেরকে বলছেন ব্যবসার পথ দেখাবো, অনুসন্ধান দিবে। এই ব্যবসাটা যদি আমি আপনি করি তাহলে আমরা মুক্তি পাবো। কথাটি কার? সবাই বলেন, যে যারা আছেন আপনারা বলেন, এই কথাটি কার? কি থেকে মুক্তি দিবে? একটা প্রশ্ন আছে নাকি নাই? এটা তো থাকার কথা, জানার কথা। আমরা বলবো না, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলতেছেন মিন আযাব। এখানে আমরা মাদ্রাসা যারা পড়ি অথবা যারা জানি, মিন অর্থ থেকে, আযাব অর্থ আযাব, আযাব অর্থ শাস্তি। তাহলে আল্লাহ বলল, আমি তোমাদেরকে যে ব্যবসার সন্ধান দিব, যদি তোমরা এই ব্যবসাটা করো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আযাব থেকে। কার কথা? এরপরে আরেকটি অংশ আছে, বলছে আলিম। আলিম শব্দের অর্থ হলো কষ্টদায়ক। এমনিতেই জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আযাব ভালো জিনিসের নাম না খারাপ জিনিসের নাম? এরপরে বলছে আলিম, কষ্টদায়ক শাস্তি থেকে যদি তোমরা আল্লাহর দেখানো ব্যবসা করো তাহলে তোমরা মুক্তি পাবে। কথাটি কার? আর আল্লাহর অন্য জায়গায় আল্লাহ পাক আমাদের বলেন যে যারা আমার দেওয়া ব্যবসা করবে এদেরকে আমি সরাসরি জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা
নিশ্চয় আরবি গ্রামার যারা বুঝেন, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, আল্লাহ যা বলেন তা অবশ্যই অবশ্যই সঠিক। এরপর দৃঢ়তা বোঝানোর জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আমি ক্রয় করেছি, আমি ক্রয় মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা এখানে যারা আছি আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আল্লাহ আমাদের কাছ থেকে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, আমাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং আমাদের সম্পদ। আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ এই দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা না? আজকে আমাদের বিবিরহাট বাজারে যারা পেঁয়াজ ব্যবসা করে, যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবসা করে, উনি মাল দেয় আর ক্রেতা টাকা দেয়, একটা ভালো সম্পর্ক হয়, একটা ভালো সম্পর্ক হয়। আর আল্লাহ বললেন বান্দা মুমিনেরা, আমার সাথে যদি তোমার ব্যবসা হয়, ব্যবসার চুক্তি হয়, আমার দেওয়া পথে যদি তুমি ব্যবসা করো, আমার দেখা স্ট্রাকচার রুলসে তুমি যদি ব্যবসা করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন এরপরে আল্লাহ পরের অংশে বলছেন ইউকাতিলুনা, ধরন বলছেন যে আমার ব্যবসাটা কি, এটা আল্লাহ বলছেন ইউকাতিলুনা, তারা অন্যায়ের প্রতিবাদ করবে, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছেন। এখানে আমরা যারা আছি, আমরা কি আল্লাহর রাস্তায় নাকি কোনো দলের রাস্তায়? এ কথা বলেন সবাই, আমরা কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় আছে তারা অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের প্রতিবাদ করব নাকি সোজা হেঁটে চলে যাব? প্রতিবাদ করাও কি সওয়াবের কাজ? ভালো কাজ নিজে করব, অন্যকে দিয়ে করাবো, খারাপ কাজ নিজে করব না, নিষেধ করব, বাধা দেব। এরপরে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমার রাস্তায় যদি থেকে অন্যায়ের প্রতিবাদ তুমি করো বান্দা, তাহলে তুমি মায়ের খাওয়ার সম্ভাবনা। এ কথা বুঝি নেন, যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহ বলল যারা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় আছে, এরা আগে বলছে ইউকাতিলুনা, অন্যায়ের প্রতিবাদ করবে তারা যারা আল্লাহর রাস্তায় আছে। এ কথা কান বুঝা গেছে নি? এরপরে বলল ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তো মায়ের খাবে, প্রয়োজন অনুসারে মায়ের দিবে। সূরা তাওবার 111 নং আয়াত। ওয়াদান আলাইহিন হাক্ক ফিত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ পাক বলল শুনো, এটা আমি শুধু কোরআনে বলি নাই, আমি তাওরাতে বলেছি, আমি ইনজিলও বলেছি। এখন একটা জিনিস আমার সাথে একটু আপনারা শেয়ার করেন। ধরেন বাজারের একজন ব্যবসায়ীর সাথে, ওনার নাম ধরেন না আব্দুল্লাহ, দোকানদারের নাম, আমার নাম আবু সুফিয়ান। যদি নতুন করে আমি যাই, ওই আব্দুল্লাহ আমার সাথে সুন্দর করে কথা বলবে নাকি বলবে না? ওনার সাথে আমার একটা সম্পর্ক হবে নাকি হবে না? হবে। এই সম্পর্কটা এমন যে গেলে যে আবু সুফিয়ান এক কাপ চা খাও, আব্দুর রহিম চা খাও, ভালো আছেননি, বাড়িতে ভালো আসেনি, কথাবার্তা এগুলা না? বিশ্বাস করেন আল্লাহ বলল বান্দা আমার সে ভালো বিক্রেতা এই পৃথিবীতে আর কেউ, তুমি ক্রেতা আমি বিক্রেতা। সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয়! একজন দুনিয়ার দোকানদার, তুমি যদি ক্রেতা হও তোমাকে সালাম দিবে, চা খাওয়াবে, তোমার বাড়ির খোঁজ খবর নেবে, এতটুকু। কিন্তু তোমাকে জান্নাত দিবে একজন দোকানদারও এই কথা বলতে, এ কথা বলেন পারবে না? এখন আমরা আল্লাহর সাথে বেচা কিনাতে, ব্যবসাতে লাগবো কিনা, বাঁচবো কিনা বলেন? বাজার দরকার আছে কিনা? বাজার দরকার আছে, ফরজ। আল্লাহ পাক বললেন আমি যে ব্যবসার কথা বলেছি, এই ব্যবসা করলে সরাসরি জান্নাত। এই কথাটা কার? আল্লাহর। আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। তুমিনুনা, আল্লাহ মানে কিছু কোয়ালিটি দিচ্ছেন, কাজ দিচ্ছেন, আমাদেরকে শর্ত দিচ্ছেন যে বান্দা আমার সাথে যদি ব্যবসা করতে হয় তাহলে তোমার কি কি লাগবে। আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি,
কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আমাদের আল্লাহর উপরে ঈমান আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমরা এই বিশ্বাসগুলা করি। জান্নাত জাহান্নাম আছে নাকি নাই? আমরা জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আল্লাহ বলছেন তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? কথা বলেন, কার উপরে? এরপরে বললেন অরসুলিহি, এবং তার রাসূলের উপরে। তার রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলের উপরে ঈমান আনতে হবে। ঘোষণাটি কার? আল্লাহ বলল আমার সাথে যদি ব্যবসা করতে হয় তাহলে তোমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। এরপরে বলছেন ওয়াতুজাহিদুনা, ওয়াতুজাহিদুনা, ইসলামী আন্দোলন করতে হবে। শক্তি, সামর্থ্য, প্রচেষ্টা, চেষ্টা দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। বাতিলের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করতে হবে। একজন আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছে, আমি আপনি দেখে বলে যাব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা চলবে? জিহাদ শব্দের অর্থ হলো শক্তি ব্যয় করা, প্রচেষ্টা করা, শক্তি দিয়ে সফল হওয়া, আল্লাহকে খুশি করা। ওয়াতুজাহিদুনা, ইসলাম মাইন্ডে চিন্তা করা। সর্ব অবস্থায় আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, উপজেলা জীবন, ইউনিয়ন জীবন, জেলা জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সকল জীবনগুলা সবগুলো হতে হবে ইসলামিক মতবাদ অনুযায়ী। কথা ঠিক কিনা? এখন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি শুধু ইসলাম দিয়ে করব আর বাকিগুলা কি ইসলাম থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সবগুলো ইসলামের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যারা থাকো, আল্লাহর পথে যারা আছো, তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা, ইসলামকে ভালোবাসবা, ইসলামী মানুষগুলোকে ভালোবাসবা, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা 5 বছর 10 বছর ক্ষমতা থাকার পরেও 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না, এই মানুষগুলোকে তোমরা পছন্দ করো, এই মানুষগুলোকে তোমরা সাপোর্ট করো। এইভাবে আমাদের সমাজ থেকে আমাদের আন্তর্জাতিক জীবন পর্যন্ত সাজাতে হবে। যেখানে বাধা আসবে সেখানে শক্তি প্রয়োগ করতে হবে। আল্লাহ সেই কথাটা বলছেন। কিভাবে? দেখেন, আল্লাহ আমাদের শক্তি, জিহাদ আমরা কিভাবে করব? আচ্ছা, জিহাদ করার জন্য এখানে শাব্দিক অনুবাদ হচ্ছে শক্তি ব্যয় করা, সর্বোচ্চ প্রচেষ্টা করা এবং বিজয় অর্জন করা, জিহাদের শাব্দিক অর্থ। এখন জিহাদ করব আমরা কিভাবে? উপকরণ দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম, চমৎকার একটা কথা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দেখেন, আগে বলছে বান্দা তুমি আগে মাল দাও, তোমার সম্পদ দাও, টাকা দাও, ওয়া আনফুসিকুম, এরপরে বলছে জীবন দাও। কারণ আপনি বুঝি না বুঝি যদি যায় মাত্র শহীদ হয়ে যান, অন্যায়ের প্রতিবাদ করতে হবে বুঝি শুনে। যেখানে টাকা লাগবে সেখানে টাকা দিতে হবে, যেখানে জীবন লাগবে সেখানে কি দিতে হবে? জীবন দিতে হবে। আল্লাহ পাক বলছেন অন্যায়ের বিপক্ষে যদি তোমার সাহস, শক্তি যদি খরচ করতে চাও তাহলে প্রথমে তুমি তোমার সম্পদ ব্যয় করো। কার কথা? এ কথা বলেন, কার কথা? তাহলে আমরা এমন এক ইসলামী দল, এমন এক ইসলামী কওম, এমন এক ইসলামী জাতিতে রূপান্তরিত হতে চাই, হওয়ার জন্য চেষ্টা করব। যেখানে নিজেদের অর্থ, নিজেদের জীবন কুরবানি দিয়ে যদি আমরা ইসলামী ভাবধারা, ইসলামী আন্দোলন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম,
কষ্টদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। কোন আমরা এখানে যারা আছি নামাজ পড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কথা ঠিক কিনা? ঠিক বললে কি সব দিবে না গুনাহ দিবে? বলেন। রোজা রাখি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নয়, মানুষকে সালাম দিই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, হক কথা বলি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা কোথায় যেতে চাই? এ কথা বলেন, কোথায় যেতে চাই? এই আল্লাহ জান্নাতে যাওয়ার কথাগুলো আল্লাহ বলছেন। এই যে সবাই আমার দিকে একটু তাকান, এই যে এটা কোনো বইও না, মানে স্বাভাবিক কোনো তাফসিরের বই না, এটা সরাসরি কোরআন। এটা সরাসরি কি? এ কোরআন দেখে দেখি শাব্দিক কথাগুলা বলি, এই কথাগুলা শুনে যারা দোকানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় বলবেন ওই কি চলছে সব বুঝি, আপনি বুঝতে হবে আপনার ইমানের মধ্যে কি আছে, দুর্বলতা আছে। কারণ এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো কার? সূরা আনফাল আয়াত নাম্বার 2। আমি যে বললাম যাদের কাছে কথাগুলো ভালো লাগবে না, আল্লাহ বলতেছেন যে এদের ইমানের মধ্যে সমস্যা।